আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি তো পরশুদিন এসেছি বাড়িতে, আর কালকে ছিল দাদার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে থেকে আমাদের শপিং শুরু। তো এখন যাব শপিং করতে, সেই জন্য সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সন্ধ্যে বলছি মানে বুঝতে পারছি, আবার এদিকে আফটারনুন বলে দিলাম। কী যে করছি, কারণ অনেক দিন ধরে ব্লগ করা নেই, তো সেই জন্য এই অবস্থা হচ্ছে। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, আমি, জেঠিমা আর ওদিক থেকে কিন্তু আমার বৌদিও আসবে। তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি শপিং করতে। পরে অবশ্য দাদাও গেছিল এখানে। এখন কিন্তু দাদা পেমেন্ট অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে টাকা দিয়ে দিয়েছে, তোরা এই টাকার মধ্যে শপিং করবি। কিন্তু বৌদি বলছিল তোমার দাদাকেও ডাকো, কারণ আমাদের যেটা হয় আর কি, বরকেও একটু দেখিয়ে জিনিস নেব। তো সেটাই, ওদের এমনিতেও পছন্দ অপছন্দ কিছু থাকে না, তবুও ওই আমরা দেখিয়ে নিই এটাই। তো এই যে আমরা রাস্তায় চলে এসেছি, আর আস্তে আস্তে কিন্তু বৌদির যে পিসামশাই আমাদের বাড়িতেই যাচ্ছিলো, মানে আমার জেঠুর তো শরীরটা একটু খারাপ, তো জেঠুকে দেখতেই যাচ্ছিলো, ওনাদের সাথেও আমাদের রাস্তায় দেখা হয়ে গেল। আর আমরা চলে এসেছি আমাদের পাশের পাড়াতেই। হালকা হালকাই ভালো, হালকা শাড়ি, নরম শাড়ি ভালো লাগছে। এটা পুরো বডিতে পড়বে আর একটু কাছে চলে যাবে। এটা এইটা বেশি কাছে বউ ভাতের রিসেপশনের জন্য, ওটাই বলছি। পিওর কাতা না, একটু দাম পড়ে যাবে। এগুলো একটু ব্রাইট আছে, কিন্তু মানে রিসেপশনের জন্য। পুরোই করা আছে। ছবিও তুলবে না, এটা কুচি, ওই তো এটা, ও এটা কালকে জমা দিয়েছে না, এটা কালকে এটা কিন্তু এক্সক্লুসিভ হবে, যে দাম বলছে তার থেকে অনেক দাম বেশি দোকানে আপনাদের। এখানে কিন্তু পুরো তাঁতের যত রকমের শাড়ি আছে, মুর্শিদাবাদ, স্বর্ণচুরি, এমনকি হোলসেল প্রাইসেও দেওয়া হয়। আর এখানে কিন্তু অনেক দেশ বিদেশ থেকেও লোকরা আসে, মানে তাঁতে কি করে তৈরি হয় কাপড়, তারপরে আরও অনেক কিছু। তো এখানেই আমরা এসেছি। এখানে কিন্তু যেমনটা বললাম, অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে, এমনকি শুটিং করার জন্য মানুষজন আসে। আর এই দেখো আমার বৌদি, তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখিয়ে নিয়েছো অলরেডি, তাও এখন দেখিয়ে দিলাম। তো বৌদি নেওয়ার ইচ্ছা ছিল রিসেপশনের জন্য স্বর্ণচুরি, পুরো পিওর যে স্বর্ণচুরিটা সেটাই। তো এখানে যেটি বসে বসে দেখছে শাড়িগুলো, আর বৌদি আর আমি মেন দেখছিলাম। তো তারপরে দাদাকেও ডাকি আর ওকে কয়েকটা ছবিও পাঠাই। ওই যেমনটা বললাম, ছেলেদের কোনো চয়েস নেই, বলছে তোমাদের যেটা পছন্দ নিয়ে নাও ব্যাস, কিন্তু তাও ওদেরকে দেখাতেই হবে। তো এই যে এই শাড়িগুলো আমরা মানে প্রথমেই আর কি দেখছিলাম, যেটা বললাম স্বর্ণচুরি নেবে। তো বৌদি একটা স্বর্ণচুরি কিন্তু নিয়েছিল রিসেপশনের জন্য। তারপরে আমাদের যেহেতু বাসি বিয়ে আছে, আর বাসি বিয়ের জন্য কিন্তু ছেলের বাড়ির তরফ থেকে মেয়েকে সব কিছু দেওয়া হয়, তো সেই জন্য আরও একটা রেড কালারের শাড়ি নেওয়া হচ্ছিল। তো বৌদি এই শাড়িটা নিয়েছে। আরও একটা মজার জিনিস হয়েছে জানো তো, এই টাইমে আরও কয়েকটা কাস্টমার ছিল যাদেরও এই লাল কালারের শাড়িটা খুব পছন্দ হয়। এটাও কি ধরনের একটা কাতান বলছিল, তো কিন্তু পাইনি, কারণ বৌদি আগে এটা নিয়ে নিয়েছিল। তো বলেছে এই শাড়িগুলো আবার এনে দেবে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে বৌদির গায়ে হলুদের শাড়ি, কিন্তু বৌদি গায়ে হলুদের শাড়িটা বাড়ি থেকে নিতে চেয়েছিল, তো বলেছিল এটা রেখে দিও। আর এছাড়াও লজ্জা বস্ত্র, তারপরে বাড়িতে পরার জন্য সুতি ছাপা, এরকম 5 থেকে 6টা শাড়ি নেওয়া হয়েছিল বৌদির জন্য। এদিন মেনলি বৌদির শাড়ি কিনতে কিন্তু আমরা সবাই গেছিলাম। বিয়ে মানে তো শপিং, আর শপিং আমাদের শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু বিয়ের আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তোমরা প্লিজ সবাই পাশে থেকো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছো, পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও। পেজে তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু মানে আমরা আজকে যেই দোকানটা এসেছি, এখানে কিন্তু মেনলি শাড়ি পাওয়া যায়, সেই জন্য দাদার কোনো কিছু কেনা হয়েছিল না। দাদারগুলো আর কি পরে, বিয়ের 1 দিন 2 দিন আগে ওরা গিয়েছিল শপিং মলে। ভাবতে পারছো দাদার বিয়েটা এরকমই হয়েছিল, কারণ হুটোপাটির মধ্যে 1 মাসের মধ্যে সব কিছু আমরা কমপ্লিট করে ফেলি। তো এখানে সব শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদাও চলে এসেছে, আর ব্যাগপত্র নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। বিয়ের সিজন তো স্টার্ট হয়েই গেছে। তোমরা কে কটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই যে বাড়ি আস্তে আস্তে আমাদের চিংকি শুরু করে দিয়েছে দুষ্টুমি, যে কী কী নিয়ে এসেছো আমাকে আগে দেখাতে হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।